আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাইসাস মম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ক্যারামেল পুডিং রেসিপি। তো আজকের এই পুডিং রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করে নতুন করে রেসিপি নিয়ে আসার জন্য আপনাদের মাঝে। তো কী অবস্থা, কেমন আছেন সবাই? আমি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমি এখানে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করতেছি। এখানে একটা বাটিতে পুডিং সেট করা বাটিতে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তার সাথে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। তো স্কিপ হয়ে গেছে যে কোনো কারণে। তো এখানে আমি এখন এগুলোকে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। একদম খুবই সুন্দর একটা কালার এসেছে ক্যারামেলটাতে। তো আমি সাইডে রেখে দিয়েছি। এখানে আমি 4টা ডিমের পুডিং তৈরি করব। তো আপনারা দেখতেই থাকেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর রেসিপি পেতে, খুব সহজ সহজ রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন। তো এভাবেই খুব অল্প সময়ে পুডিংটা তৈরি করা যায় বাসায়। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে তৈরি করে নিতে পারেন। খুবই নরম সফট হয়েছে পুডিংটা, খেতে দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ দ্বিগুণ টেস্ট হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। তো সেখানে আমি ডিমগুলোকে এখানে ঢেলে দিয়েছি। 4টা ডিম একসাথে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি মিষ্টির জন্য। তারপরে আমি সাথে দিয়েছি 2 কাপ লিকুইড জাল করে রাখা দুধ দিয়ে দিলাম, গাঢ় করে রেখেছি। ওই দুধটাকে আমি এখানে ঠান্ডা হওয়ার পরে এখানে অ্যাড করে নিচ্ছি। তারপরে সাথে দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু 1/2 চামচ লবণ দিয়েছি। তারই সাথে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ চিনি অ্যাড করছি। মনে হচ্ছে যে মিষ্টিটা একটু কম হবে, আমি পুডিংটা বড় করে তৈরি করব। তো এভাবেই সব কিছু পুডিং তৈরি করতে যা যা আইটেম লাগে সব কিছু আমি এখানে অ্যাড করে দিয়েছি ব্লেন্ডার জারে। যেমন দুধ, চিনি, ডিম থেকে শুরু করে সামান্য পরিমাণ লবণ সব কিছু দিয়ে আমি ব্লেন্ডার জারে একদম ভালোভাবেই ব্লেন্ড করে নিচ্ছি। আর হাতের সাহায্যে ব্লেন্ড করতে হবে না, এভাবে খুব অল্প সময়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন আপনারা চাইলে। একদম স্মুথভাবে তৈরি হয়ে গেছে আমার পুডিংয়ের সব কিছু। তো আমি এখন এখানে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা। যে লাঞ্চগুলো থাকবে ডিমের বা দুধের সর, এগুলো আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তো স্টিলের চালনি দিয়ে আমি এগুলাকে চেলে তারপরে লাঞ্চটা ফেলে দিয়ে তারপর পুডিংটা আমি তৈরি করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার এগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছে। তারপর আমি ঢাকনাটা দিয়েই চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি পুডিংয়ের মিশ্রণটা এখানে বক্সটা বসিয়ে দিব। প্যানে আমি একটা তাওয়াল দিয়ে ভাঁজ করে দিয়েছি। তারপর আমি বক্সটা বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। দেওয়ার পরে চুলাটা জাল করে দিব। জাল করার পরে মিডিয়াম আঁচে রাখবো। তার সাথে আমার পুডিংটা তৈরি হয়ে যাবে। প্রায় 30 মিনিট আমি এখানে পুডিংটাকে বেক করে নিয়েছি। এভাবে চাইলে খুব অল্প সময় তৈরি করতে পারেন বাসায় পুডিং। বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পারবে, পুষ্টিগুণও ভরপুর। যেখানে দুধ আছে, ডিম আছে, তাহলে তো পুষ্টি অবশ্যই আছে, তা আপনারা বুঝতেই পারবেন। তো এভাবে খুব অল্প সময়ে নাস্তার জন্য তৈরি করতে পারেন এই পুডিংটা। চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি করে রেখে দিলেই বাসায় কোনো গেস্ট আসলেও সার্ভ করতে পারবেন, বাচ্চারাও খেতে পারবে। তো আমার পুডিংটা তৈরি হয়ে যাচ্ছে, একদম শেষ মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে কাঠিটা উঠে আসছে, খুব ভালোভাবে বেক হয়ে গেছে পুডিংটা। আমার পুডিং অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের বক্সটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আমি গরম ভাবটা ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব। তবে ফ্রিজে থেকে নামিয়ে পুডিংটা আপনারা সার্ভ করবেন। এর আগে গরম গরম পুডিংটা যদি ঢালতে যান তাহলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
অনেক গুণ। তো আমি পুডিংটাকে ঠান্ডা করার পরে এখন পুডিংটাকে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পরে প্রায় 5-6 ঘন্টা ফ্রিজে রাখার পরে এখন আমি বের করে নিয়েছি। এখন পুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে, খুব ভালোভাবে। তো পুডিংটা ভাঙবে না, একদম খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক টেস্ট হয়েছে। এভাবে তৈরি করতে পারেন বাসায় যে কোনো সময়ে পুডিংটা। দেখছেন কালারটা খুব সুন্দর এসেছে ক্যারামেলের। তো আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একদম স্মুথভাবে হয়েছে, নরম সফট হয়েছে। তো আমার আজকের এই পুডিং রেসিপি যদি ভালো লেগে যায় কোনো অংশে, তাহলে আরও সহজ সহজ রেসিপি পেতে হলে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অপশনটি অন করে রাখবেন, তাহলে যখন আমি নতুন করে রেসিপি আপলোড করব আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তো যেখান থেকে আমার আজকের এই পুডিং রেসিপি দেখেছেন, সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান রইল। আমি আশা করি আমার আজকের এই পুডিং আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। যদি ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।